অনেকেই জানার চেষ্টা করেছে যে স্যার বয়সের ছাড় দিয়েছে, তাহলে কি মেয়েদের হাইটের বিষয়ে 160 সেন্টিমিটার থেকে 157 সেন্টিমিটারে কোনো আপডেট আছে? যেহেতু এখনো পর্যন্ত বোর্ড কিংবা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছ থেকে কোনো রকম এই বিষয়ে খবরাখবর আমরা পাইনি। তবে এই যে 157 সেন্টিমিটার, এটা পারফেক্ট হাইট সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের ক্ষেত্রে। এবং যেসব মেয়েদের হাইট দেখা যাচ্ছে 160-এর কাছাকাছি, কিন্তু হাইটের জন্য তারা বাদ যাচ্ছে, তাদেরকে যদি এই 3 সেন্টিমিটার হাইটের সাবসিডি দিয়ে দেয়, তাহলে কিন্তু তাদের জন্য পরীক্ষায় বসার যে ব্যবস্থাটা করে দেওয়া, তাদের কাছেও কিন্তু একটা ভালো দিক সরকারের কিংবা বোর্ডের তরফ থেকে। কারণ তারা কিন্তু পরীক্ষায় বসার আগে বাইরে চলে যায়, তাদের উচ্চতা কারোর 1 সেন্টিমিটার, কারো 0.50, কারো 2 সেন্টিমিটার, কিংবা কারো 3 সেন্টিমিটার কম। এই উচ্চতার কারণে তারা টোটালি বাইরে চলে যায়। এবং যারা ছেলেদের পরিপ্রেক্ষিতে বলে যে স্যার আমাদের হাইট, দেখো অলরেডি সেন্ট্রালের উচ্চতা ছেলেদের 170 সেন্টিমিটার, সেখানে অলরেডি স্টেটে 167 সেন্টিমিটার, অলরেডি এখানে 3 সেন্টিমিটার কম আছে। এই জন্য এখানে বলার মতন বা দাবি করার মতন কোনো বিষয় না, এটা আমার একান্ত ব্যক্তিগত মত। যেটা মনে হয়েছে যে না, রাজ্যের মেয়েদের গড় উচ্চতার সাপেক্ষে অনেক বেশি, সেই জন্য এই ডিমান্ড আমি প্রথম থেকে করে এসেছি বোর্ডের কাছে। এখন নতুন সরকার এসেছে, যদি নতুন সরকারের কাছে বিষয়টা দৃষ্টিকোণ হয় এবং তাদের যদি মনে হয় যে না, মেয়েদের উচ্চতা 3 সেন্টিমিটার কমানো যেতে পারে, তাহলে কিন্তু তারাও বিষয়টা গভীরভাবে দেখবে। এই জন্য আমি বলবো, তোমরা মেয়েরা, বিশেষ করে মেয়েরা মেয়েদেরই শত্রু হয়, কিন্তু বিশেষ করে মেয়েরা যাদের উচ্চতার জন্য পরীক্ষায় বসতে পারো না, তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি শেয়ার করবে। যত শেয়ার করবে তত কিন্তু টার্গেট থাকবে যে হয় বোর্ডের কাছে পৌঁছাবে, না হলে দেখা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর কার্যালয় কিংবা কোনো পদাধিকার ব্যক্তির কাছে যদি পৌঁছায়, তারা কিন্তু বিষয়টাকে গাম্ভীর্যের সহিত দেখবে, কারণ তাদের কাছে তো পৌঁছাতে হবে।